মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন। তবে শুধুমাত্র তার কপালে দাগ ফেলাননি, জাতির কপালেও দাগ ফেলে দিয়েছে। 1985 সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল এই মানুষটির যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার যাত্রা। আর আজকের দিনে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের দখলদারিত্ব নেই বা ব্যবসা সম্প্রসারিত হয়নি। প্রায় 1,80,000 মানুষের বিশাল একটা পরিবার এই গ্রুপটা। কিন্তু 2017 সালের আগে এই প্রতিষ্ঠানটা বা এই পরিবারটা শুধুমাত্র ব্যবসাকে কাজে লাগিয়ে তারা যেই জায়গা তৈরি করেছিল 2017 থেকে 24 এই 7 বছরে এত পরিমাণ দুর্নীতি, লুটপাট, সরকারের প্রশ্রয়ে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকিং খাত, দ্য হার্ট অফ বাংলাদেশ ব্যাংক সেক্টর যেটাকে বলা হয় থাকে, ইসলামী ব্যাংকটাকে লুটে পুটে বউ, জামাই, ছেলে, কন্যা নামে বেনামে প্রায় 50,000 কোটি টাকা তারা এই ব্যাংকটা থেকে বের করে নিয়েছে। আর এটার পেছনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেক উপর মহলের মানুষরা কানেক্টেড। শকুনের নজর তখনই পড়ছিল, তবে প্রত্যেককেই আয়নাঘরে বন্দি করা হোক। দর্শক, আজকের ভিডিওতে আমরা এস আলম গ্রুপের বেশ কিছু কর্মকাণ্ডের তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। আজকে অনেকে দেখেছেন যে গত 2 দিন যাবৎ আমরা দেখছি যে এস আলম গ্রুপ, ইভেন সালমান এফ রহমান, এই 2 খেকো সালমান এফ রহমানের কাছে 36,000 কোটি টাকা এরা রাষ্ট্রীয় ঋণ রাখা হয়েছে, মানে ব্যাংকগুলো থেকে এরা খাওয়া ফেলছে। আর পাশাপাশি এস আলম খাইছে কত? 50,000। তাহলে চিন্তা করেন এই 2টা মানুষ, তাদের মতন আরও কত রাঘব বল, বেনজির, আরও কতজন এরকম আছে, পুরো রাষ্ট্রটাকে এরা কলাপস করছে। তবে এই এস আলম বা সালমানদের চলাফেরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথেই নয়, যখন যেই সরকার আসে তারা কিন্তু সেই সরকারের সাথে সেটেলমেন্ট করে, তারা তাদের এই ব্যবসাকে পরিচালনা করে। আসুন আমরা তথ্য দেখছি যে কিভাবে কি করলো। সাল 2017, ওই বছর বাংলাদেশ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার নামে বেসিক্যালি এই ব্যাংকটাকে দখল করা হয়। আর এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3, মানে ইসলামী ব্যাংক যে পরিমাণ ঋণ দিয়েছে তার 3/1 তারাই খাইছে। আর এই টাকাগুলো ঋণ দিতে মানা হয়নি কোনো নিয়ম কানুন। ঋণের যে তথ্য পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে আরও বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর এই টাকাটা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে যারা বিশ্বস্ত। ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয়েছিল নতুন নতুন প্রতিষ্ঠান। আর পিকে হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন, অনেকটা একই কাদায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। আর এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছেন না। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি এখন কিন্তু তারল্য সংকটে ভুগছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক চাহিদা মতো তারল্য জমা রাখতে না পারায় প্রতিদিন জরিমানা দিচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতা বলে টাকা ছাপিয়ে 1.5 বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ব্যাংকটি খারাপ অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া না হলেও এবার আস্তে আস্তে এটা সম্পর্কে আলোচনা উঠে আসছে। দর্শক, আজকে দেখছি যে এস আলম এবং তার পরিবারের ব্যাংক হিসাবগুলোকে জব্দ করা হয়েছে। তা আমরা বলি কি, দেখেন জিনিসটা এত সোজা না, বাট 53 বছরের একটা বিপ্লবী যুগ আসছে। এই যুগে এই দেশের এরকম বড় বড় খেকু যারা আছে, লুটেরা যারা আছে, তাদের প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে এগুলোকে পরিচালনা করা হোক। তবে এখানে একটা রিস্ক থাকে কি, এই দেশের সব খাতই লাভজনক শুধুমাত্র রাষ্ট্রীয় খাতগুলো ছাড়া। কারণ যখনই কোনো একটা রাজনৈতিক সরকার বসে, তাদের মন্ত্রী, এমপি, চেলা ফেলা, আত্মীয় স্বজন, নামে বেনামে দীর্ঘদিন যাবৎ যে ক্ষুধা, এই ক্ষুধাগুলো এসে নজর পড়ে দেশের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, আর ওই ডিপার্টমেন্টগুলোর যে আয়ের উৎস সেইগুলোই খায় ফেলে। আপনাদের খেয়াল থাকার কথা, এনবিআরের মতিউরের কথা, সেটা বাংলাদেশের মানুষ থেকে চুইসা ট্যাক্স নিয়ে, সেই ট্যাক্সের টাকায় নাটকির পোলারা কি পরিমাণ এনজয়েবল লাইফ করছে। তবে এদেরকে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়াটা উচিত না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন এস আলম পরিবারের আজকে যে ব্যাংক হিসেবে আমরা দেখছি, এনবিআরের আয়কর বিভাগের
রাজধানীর কর অঞ্চল 15 থেকে আপনার তাদের সকল অ্যাকাউন্ট এই পরিবারের আপনার তাদের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। এই গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আর সদ্য আওয়ামী লীগ সরকারের সবচেয়ে সুবিধাভোগী 2-3 জন যেই শিল্পপতি আছেন তাদের মধ্যে এস আলম একজন। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করেছে। পাশাপাশি তাদের পিতামাতা, স্ত্রী, ছেলে, মেয়ে, বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এর মানে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আপনার এনবিআর। এখন আমরা আরও দেখছি যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি ব্যাংক ঝুঁকিতে দখলের পরিণতি। শুধু ইসলামী ব্যাংক নয়, আরও 5টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইচ্ছে মতো লুটপাট চালিয়েছিল আপনার এই এস আলম গোষ্ঠী। আমরা যদি দেখি ব্যাংকগুলোর নাম কি, যে আপনার এখানে যেগুলো আসছে, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, এফএসআইবি, তারপর হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। কি বলবেন বলেন? তবে রাতারাতি এদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে রাষ্ট্র কর্তৃক এগুলাকে পরিচালনা করা হোক, কারণ এদের থেকে এই টাকা আদায় করা সম্ভব না। তবে আজকের দিনে আমরা মনে করি যে সরকারটা বসে আছে তারা কারোর কাছে দায়বদ্ধ না। এদেশের জনগণের সামনে এই লুটেরা যারা আছে গোষ্ঠীগুলা, সালমান এফ রহমান, এরকম বড় বড় শিল্প গোষ্ঠীগুলা, এরা ভাই ভিতর থেকে সব খুইলা খাইয়া ফেলছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।